মানুষের যখন শারীরিক সম্পর্ক হয় তখন তো শারীরিক সম্পর্কের উদ্দেশ্য কি? রিপ্রোডাকশন। প্রাথমিক উদ্দেশ্য তো রিপ্রোডাকশন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে প্লেজার বেসিক্যালি। তো প্লেজারের যে সেন্সেশনটা সেটা মানুষের মধ্যে কম অ্যাকচুয়ালি, অনেক প্রাণীর আরও বেশি আছে, ঠিক আছে? এবং আচ্ছা, তখন যদি ওরকম হয় তাহলে মারামারি হবে, সেক্ষেত্রে পুরুষের পুরুষাঙ্গটা অনেক বেশি শক্তিশালী হওয়া দরকার, তার মধ্যে কার্টিলেজ ফার্টিলেজ এসব থাকে যারা একদম মানে করে। মানুষের পুরুষাঙ্গে কার্টিলেজ নেই, মানুষের পুরুষাঙ্গে কর্কস্ক্রু মেকানিজম নেই, এবং মানুষের শুক্রাণু যেই রাস্তায় ঢোকে সেই রাস্তায় পিএইচ যেটা অ্যাসিডিক ব্যাপার, তাতে শুক্রাণু মরে যায়। তো মানুষকে অনেকটা ভেতরে গিয়ে সার্ভিক্সের কাছাকাছি, মানে ওভারি ইউট্রাসের কাছাকাছি গিয়ে শুক্রাণু প্রতিস্থাপন করতে হয়। সেটার জন্য একটা সময় প্রয়োজন। সেই জিনিসটাই মানুষ করতে পারে একমাত্র। কাজেই জোর করে শারীরিক সম্পর্ক করাটা মানুষের অরিজিনাল ব্যাপার নয়। তো কাজেই বোঝা গেল মূলত বিবর্তনগতভাবে আমরা সমাজবদ্ধ প্রাণী হিসেবেই ডেভেলপ করেছে। শুধু সমাজবদ্ধ প্রাণী হিসেবে নয়, মনোগ্যামাস হিসেবে ডেভেলপ করেছে।